আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা কি? তো যারা এখন পর্যন্ত ব্লুমে ডক্স টোকেন পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিও। তো ব্লুমের অফিসিয়াল চ্যানেল থেকে একটি আপডেট আসছে। তো এটা গতকাল রাত 11:36 এই আপডেটটা আসছে। তো অনেকটা দেরি হয়ে গেল আপডেটটি শেয়ার করার জন্য, তো সেজন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটু কথা বলে রাখি, আমার যে চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে সকল প্রকার আপডেট দেওয়া হয়। তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস বোঝাই যে এখানে যে ডক্স টোকেন তারা দিচ্ছে এটা কিন্তু অল্প কয়েকজনকে দিয়েছে, যেগুলো যাদের বড় বড় অ্যাকাউন্ট আছে, যারা বেশি রেফার করছে, যাদের বেশি টোকেন তাদেরকে দিয়েছে। তো এমনকি আমি নিজেও পাইনি সেটা, সেই জন্য এই ব্লুমের একটি অফিসিয়াল আপডেট আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি মার্ক করে দেখাই, যেখানে দেখতে পাচ্ছেন মানডে। তো মানডে ফর ওভার 5 মিলিয়ন অফ ইউ, অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে এখানে যে আপনার যারা ডক্স টোকেন পান নাই, এই ব্লুমে যে 30 মিলিয়নের বেশি যারা এখানে কাজ করছে, তারা যারা ডক্স টোকেন পায়নি তাদেরকে তারা মানডে তাদেরকে ডক্স টোকেন দিয়ে দেবে। কিন্তু কাদেরকে দিবে? যারা 5 মিলিয়নের মধ্যে থাকবে। তো 5 মিলিয়নের ভিতর কীভাবে আসতে হবে তার জন্য তারা কিন্তু এলিজিবিলিটি রুলস দিছে। তো সেই রুলসটি কি, চলুন আপনাদেরকে দেখে। তো সেই রুলসটি যদি আপনাদেরকে দেখায়, আপনারা নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এলিজিবিলিটি রুলস টু কোয়ালিফাই, ইউজার মাস্ট হ্যাভ অ্যাক্টিভ ওয়ালেটস উইথ অ্যাট লিস্ট ওয়ান আউটগোয়িং ট্রানজ্যাকশন। তো এটার মানে কি? তো এটার মানে যদি আপনাকে বোঝাই, তো আমি আমার ব্লুমের বটটি ওপেন করছি। তো ব্লুমের বটটি ওপেন করার পর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক দিবেন। তো এখন আপনাদেরকে যে আমি যে বলতেছিলাম যে ইলিজিবিলিটি রুলস টু কোয়ালিফিকেশন, ইউজার মাস্ট হ্যাভ অ্যাক্টিভ ওয়ালেটস উইথ অ্যাট লিস্ট ওয়ান আউটগোয়িং ট্রানজ্যাকশন। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি যদি আপনার ব্লুম অ্যাকাউন্টে আসার পরে নিচের দিকে যদি ওয়ালেট অপশন লক্ষ্য করেন, তো এখানে যাদের ওয়ালেট অপশন কানেক্ট করা নেই তারা অবশ্যই ওয়ালেট অপশনটি কানেক্ট করে নেবে। তো আমার যেহেতু ওয়ালেট অপশন কানেক্ট করা যায়, তো ওয়ালেট অপশনে কানেক্ট করার পর দেখবেন এইটা আপনার সেই ব্লুমে ওয়ালেট অ্যাড্রেস যেটি, যে টোন কেপারটা কানেক্ট আছে, এই টোন কেপারে একটি আউটগোয়িং অর্থাৎ চলমান যে কোনো একটি ট্রানজ্যাকশন থাকতে হবে। তো ট্রানজ্যাকশনটা কি? তো আপনারা দেখতে পাবেন যে টোন কয়েন, ডক্স কয়েন, ইউএসডি। তো এখানে এইগুলোর মধ্যে যে কোনো একটা টোকেন আপনার ট্রানজ্যাকশন থাকতে হবে। তো এই ট্রানজ্যাকশনটা থাকলে আপনি টপ যে 5 মিলিয়ন, যারা 5 মিলিয়নকে ব্লুম অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট, যারা 5 মিলিয়ন ইউজারকে যে ডক্স কয়েন দিবে, তো তার মধ্যে পড়বেন। তো তার মধ্যে পড়তে হলে আপনাকে অবশ্যই এই টোকেনগুলোর মধ্যে আপনাকে একটি ট্রানজ্যাকশন থাকতে হবে। তো এখান থেকে তো আপনারা এখন প্রশ্ন করতে পারেন, এখানে রিসিভ অথবা সেন্ড কোনো অপশনই তো নেই। তো এখানে অপশন আছে, কিন্তু এখান থেকে আপনার রিসিপশন কিচ্ছু করতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে কি বলবো, এই জন্য আপনারা এই যে এই ব্লুমে যে ওয়ালেটটি কানেক্ট করছেন, অর্থাৎ আমরা যে টোন কেপার অ্যাকাউন্ট কানেক্ট করছি, তো আমি আমার টোন কেপার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে বলতেছি বিষয়টা একটু ক্লিয়ার করে বসো। তো আমি যদি আমার টোন কেপার ওয়ালেটে আসি, তো দেখুন আমার এখানে কিন্তু 0.005 টোন আছে। তো আমার এটার ট্রানজ্যাকশন থাকতে হবে। তো আমি যদি আমার হিস্টোরিটা আপনাদেরকে দেখাই, তো দেখুন আমার এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে। দেখুন রিসিভ, সেন্ড, সেন্ড, রিসিভ। তো দেখুন অনেকগুলো ট্রানজ্যাকশন আছে। হয়তো আমি এখান থেকে ইনিজিবিলিটি হতে পারে, আমি কিন্তু এর আগে ডক্স টোকেন পাইনি। অর্থাৎ আমি যদি এখন 5 মিলিয়নের ভিতরে পড়ে থাকি, অর্থাৎ 5 মিলিয়নের ভিতর থাকি, তাহলে কিন্তু আমার এখানে আমি ইনিজিবিলিটি হব। তো দেখুন এইটাই আপনাদের মূলত এই ওয়ালেট, টোন কেপার ওয়ালেট, যেটা আপনার ব্লুমে কানেক্ট আছে। তো এই ব্লুমে কানেক্ট থাকা ওয়ালেটটি আপনার এখানে ট্রানজ্যাকশন করতে হবে। তো আপনার এখান থেকে ট্রানজ্যাকশন করে নেবেন। ট্রানজ্যাকশন করার পরে আপনি এখানে আপনার যে এখানে বলতেছে যারা যে উইথ অ্যাট লাস্ট ওয়ান আউটগোয়িং ট্রানজ্যাকশন, তো ওয়ান আউটগোয়িং ট্রানজ্যাকশন থাকলে আপনি এখানে ইনিজিবিলিটি হবে। তো এখানে ইনিজিবিলিটি হওয়ার পরে তারা বুঝবে কীভাবে আপনি এখানে ইনিজিবিলিটি, সেই জন্য তারা আরেকটা আপডেট দিয়ে দিয়েছে, স্ন্যাপশট
স্ন্যাপশট ডে ইজ মর্নিং, আপনারা যদি মার্ক করে আমি দেখাই, তো স্ন্যাপশট ডে ইজ মর্নিং, তো এখানে 21 অক্টোবর এট 8টা AM UTC, অর্থাৎ 21শে অক্টোবর মানডে 8টা UTC টাইমের যে সকাল 8টা সেই স্ন্যাপশট নেবে। স্ন্যাপশট নেওয়ার পরে আপনাকে, যদি আপনার সেই লাকি হয়ে থাকেন, আপনি সেই লাকি ম্যান হয়ে থাকে, আপনাকে ইলিজিবিলিটি করে দেবে। তো এখানে ওদের ওখানকার টাইমে যে 8টা AM দেওয়া, সেটা বাংলাদেশে কনভার্ট করলে সঠিক আমার জানা নেই, তবে 12টা কি 2টা হবে সম্ভবত। তো এটা হওয়ার পরে এখান থেকে আপনি ইলিজিবিলিটি হবেন তাদের স্ন্যাপশট নেওয়ার পরে। তো এইখানে ইলিজিবিলিটি হওয়ার পর কে কে এলিজিবিলিটি হয়েছেন এটি অবশ্যই আমার চ্যানেলে যে কোনো একটা ভিডিওর কমেন্ট করতে জানিয়ে দেবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন, সেখানে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে যায়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।